আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা ফলো করে আপনারা বাঁচিয়ে নিতে পারেন অনেক টাকা। আর ঘরে থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসে তৈরি করা যায় এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করি। আমি এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি প্রায় 300 গ্রাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা, গরম মশলা আমি একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সয়া সস। রান্নার তেল ব্যবহার করছি 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ এখন ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে শিলপাটাতেও এই কাজটি করে নিতে পারেন। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে এটার টেস্টকে বাড়িয়ে তোলার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে। আমি একদম ভুলে গিয়েছিলাম, তাই পরবর্তীতে এটা মিশিয়ে নিয়েছি। চিকেনের এই মিশ্রণটা খুবই আঠালো হয়, তাই আমি ভালো করে হাতে তেল মেখে নিয়েছি। আপনারা অবশ্যই কাজটি করবেন, নয়তো হাতে লেগে যাবে। এখন একটি বোর্ডের উপর নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। সাধারণত দোকানে চিকেনের এই রেসিপিটা লম্বা আকৃতিরই হয়, তাই আমি এখানে লম্বা করে তৈরি করে নিচ্ছি। দেখুন, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এখানে হাতে আবারও তেল মেখে আমি পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, আর এভাবে হালকা একটু ঘষে লম্বা আকৃতির তৈরি করে নিচ্ছি। দেখুন, আমি এখানে সবগুলোই তৈরি করে নিচ্ছি, আর এভাবে একটি প্লাস্টিকের পেপারে এটাকে মুড়িয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখার সুবিধার জন্য খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন, তবে ফয়েল পেপার ব্যবহার করলে এখানে সাইডগুলো বাঁধার প্রয়োজন নেই, কিন্তু আমি যেহেতু এখানে প্লাস্টিক ব্যবহার করেছি, তাই সাইডগুলো আমি একটু সুতো দিয়ে বেঁধে দিচ্ছি। সেম একইভাবে ফয়েল পেপার দিয়েও আপনারা ভালো করে মুড়িয়ে নেবেন, যেন ভেতরে পানি প্রবেশ না করে যখন আমি এটাকে সেদ্ধ করব। এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে ফয়েল পেপার মুড়িয়ে ভালো করে সাইডগুলো মুড়িয়ে নেবেন। আর আমি যেহেতু ফয়েল ব্যবহার করিনি, তাই সাইডগুলো আমি সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। এই তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন গরম পানিতে আমি এগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব। আমি একটি কড়াইয়ের মধ্যে পানি গরম করে নিয়েছিলাম, আর সবগুলো সসেজ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই চিকেন সসেজ। আর এই সসেজটা পিৎজা, পাস্তা, বার্গার এরকম যে কোনো রেসিপিতে আপনারা ব্যবহার করতে পারেন অনায়াসে। এখন 8 থেকে 10 মিনিটের মতো এটা আমি সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে সাধারণত এটা শক্ত হয়ে যায়। যখন আপনারা দেখবেন যে এটা শক্ত হয়ে গেছে, তখন বুঝতে হবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, 8 থেকে 10 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি ঠান্ডা পানির মধ্যে এটা তুলে নিয়েছি, আর প্লাস্টিক পেপারগুলো ছাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আমি সাইডগুলো একটু কেটে নিয়েছি। দেখুন, দেখতে একেবারে দোকানের কেনা সসেজের মতো লাগছে। আর এই সসেজটা খুবই সুস্বাদু। এটা আপনারা বাড়িতে তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। সরাসরি চিকেনের পরিবর্তে পিৎজা, পাস্তা, বার্গার এবং এই টাইপের যে নাস্তাগুলো আছে, এগুলোর সাথে তো অবশ্যই ব্যবহার করতে পারবেন। তাছাড়া স্লাইস করে কেটে হালকা একটু ভেজে চায়ের সাথেও সকাল সন্ধ্যার নাস্তা হিসেবে এটা পরিবেশন করতে পারবেন। আর সংরক্ষণ করতে চাইলে এভাবে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর বাচ্চাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার। সো ভিউয়ার্স, দোকান থেকে এত চড়া দামে চিকেন সসেজ না কিনে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আমার রেসিপি ফলো করে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।